ফের একবার গোটা দেশের সামনে বাংলা এবং বাঙালির মাথা হেঁট করে দিল তৃণমূল। সংসদ ভবনে নেশা করতে গিয়ে ধরা পড়ল পিসির দুষ্টু মিষ্টি তোলামুলি সাংসদরা। বৃহস্পতিবার সংসদ ভবনে খোদ কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করেছেন, সারা দেশে ই সিগারেট নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তৃণমূল সাংসদরা সংসদ ভবনে ক্রমাগত তা সেবন করে যাচ্ছে। কে ঘটিয়েছে এই কাণ্ড? কলু মাতাল, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ নাকি লুঙ্গি দাদু? একাধিক নাম উঠে আসছে। তবে এই কীর্তিকলাপ জারি হোক, মাথা হেঁট হলো বাংলার মানুষের, সেই বাঙালিদের যারা এই অপদার্থদের নির্বাচিত করে দেশের রাজধানীতে পাঠিয়েছিলেন। ভাইরাল ভিডিওতে দেখা যায় সংসদ ভবন চত্বরেই সিগারেট ফুঁকছে দমদমের সাংসদ সৌগত রায়। বয়স বেড়েছে, তাও বদভ্যাস যায়নি। কখনো স্টেজে বলিউড নায়িকার সঙ্গে নাচে, কখনো আবার এভাবে সিগারেট টানে গণতন্ত্রের মন্দিরে। গণতন্ত্রের শত্রু তৃণমূল, বাংলার লজ্জা তৃণমূল। যে বাংলা একসময় পরিচিত ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসুর মতন মনীষীদের জন্য, সেই বাংলার প্রতিনিধিরা এখন হেডলাইনে আসে নেশা করতে গিয়ে। আর কতদিন এই অন্যায় সইবে বাংলা? 26-এ অঙ্গীকার হোক দেশে বাংলার প্রতিচ্ছবি বদলানোর, শপথ হোক হীরক রানীকে নবান্নের 14 তলা থেকে টেনে নামানোর। এই মমতা